ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন। কই গো শুনছো? কই গো টিফিনটা দাও, আমি বাগানের দিকে গেলাম। কই গো শুনছো? ধনার মনে কাজে লেগেছে, টিফিনটা দাও, সেই সকাল থেকে কাজ করছে। পয়সা নিয়ে যাও, দোকান থেকে কিছু কিনা নিবা, আমি টিফিন বানানোর সময় পাই নাই। 50 টাকা? চারটে রুটি বানাতে এত পয়সা খরচা হয়? পয়সা ইনকাম করতে হয় না, খালি ঘরে বসে থাকা, নেই কোনো কর্ম। এরা নাকি বুঝবে পয়সার মর্ম। যাই হোক, কালকে 1000 টাকা ঠিক পাশে রাখছি। ওই টাকায় আমি 4খান ব্লাউজ কিনছি। আগে হ্যাঁ, এটা তুমি কি করিছো? এবার আমি ফুলকপি গাছে সার দেবো কি দিয়া? তোমার ফুলকপিতে ওষুধ ছড়াইলে নিশ্চয়ই আমার ওলকপি সুস্থ থাকবে না। তা বললে কি হয়? চারটে ব্লাউজের দাম নিশ্চয় 1000 টাকা নয়, বাকি টাকা? বাকি টাকা ঠাকুরপো বাজারে গেছে মাছ আনার লগে। তোমরা দুজনে আগুন ধরে দাও ওই পলতির ডগে। আরে 2 খান বোমা দাম দাম করে ফাইটা যাবে, তারপরে এই হাতু সিটপটাং হয়ে যাবে। কি করে রক্ত সব। বাবা 50 টাকা দাও না। 25 টাকা? 5 টাকা নিয়ে কি করবি? এনে 1 টাকা। মামা বাবা দেখো কি হার গিফট। এই যা তো, একে আমার ব্লাউজ কেনার জন্য ভুগতেছি, দাম দাম করে 2খানা বোম ফাটি দিয়ে চলে গেল। দুই সালারে কইলাম শ্বাস সরাতে, সালা সকাল থেকে শ্বাস সরাইনি এখনো। 2 সালার ব্যবস্থা করতেছি। হে মা জগদম্বা, 2 সালা কাজের অসলম্বা। সালা আমার 5 টাকা সিঁড়ি বাঁধা পুরো জলে চলে যাবে। কি ফলন! আরে মোনা বাবু, কারবারে পুরো গ্যামাক্সিন হয়ে গেছে। কেন হতো ভাগা, আবার কি হয়ে গেছে? বাবু, ধনা সেই দিকে মদ খেয়ে শুয়ে আছে। সুন দিকে তুলিয়ে না আমার কাছে, ও পুরো শেষ হয়ে গেছে। বলছিলাম এই বাগানটা কি আপনার? আপনার কি ডাউট আছে? তাহলে বলেই ফেলুন আমার কাছে। না, আমি এই কবি পাইকারি লইকাই আইছি আর কি। ও, আপনি পাইকার? আগে এটা বলা আগে ছিল দরকার। তো কয়খান কপি লাগবে? আমার কিন্তু একটাই দাম, 15 টাকা পিস। আর একটু বেশি লাগতো, তবে এতেই ম্যানেজ করা যাবে, সব দিন তুলে। বালের ম্যানেজমেন্ট এইছে আমার কাছে। এইরকম বাগান আমার আরো 7খান আছে। আর শাকমূল্য কতটা লাগবে? ওসব কিছু লাগে না, শুধু কপি। মানে আমার শাককে শাক মূলো কি মূলো, আর আপনার শুধু কপি? সব দিন তুলে ওরম বালের পাইকার আমার বেশি ধরি ঝুলে। কপি পাই না, তুই ফোড রে। ওর বাড়া, মনে তোকে আমি কাজ করতে কইছি না? তুই কাজ কর, আমি বাড়ি থেকে ঘুরে আসি। তোদের লইগা দোকান থেকে টিফিন নিয়ে আইছি, 5 টাকা করে সিঁড়ি বাজার প্যাকেট। খাইয়া লিস কেমন?
এর থেকে তো 2খান রুটি আর কাঁচা লঙ্কাই তো ভালো ছিল বাবু। আর তুই পুরুষে মাছ খাবি? সাধু বাজারে গেছে। বাবু সে নবমীর দিন শেষ মাছ খাইয়েছিলেন, আজকে আবার হবে। হ্যাঁ রে হারাম জাদা গুলো, তোরা খেয়ে খেয়ে পুরো আমাকে শেষ করি ফেল। আর ধনা তোরে আমি পরে দেখতেছি, আর তোর ওই বাংলা তোর পোয়াই ভরতেছি। আমি আসতেছি, থাম। ভগবান, তোমার কাছে আমার এটাই আরজি, গাঁড় মেরে দাও সব সবজি। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকুতে কি নেশা হয়। বেশ করে খাবো মাল, হব আমি বেসামাল, করি না আজকে। বাড়ি কি যাব, ওদের কীর্তিকলাপ দেখতে আমার আর ভালো লাগে নাই। দিন দিন বাস্তি যদি বাড়াবাড়ি না, একটা স্টেপ নিতে হবে তাড়াতাড়ি। না, নাম্বারটাই ফোনটা করি। হ্যালো, হ্যালো, কে বলছেন? পুরুষ নির্যাতন সহায়তা কেন্দ্র? হ্যাঁ বলছি। আমি এক নির্যাতিত পুরুষ বলছি। আপনি পুরুষ নন, আপনি কা পুরুষ। কি হয়েছে সেটা বলুন। আমার বউ আর আমার ভাই দুইজন মিলা কি নির্যাতন না আমায় করে, ওদের জ্বালায় ঢুকতে পারি না ঘরে। ঠিক আছে, ঘটনা যখন ঘটবে अच्छा প্রমাণ হিসাবে ভয়েস রেকর্ড করে রেখে দেবেন। ठीक है। সাউন্ড রেকর্ড আমরা ঠিক টাইমে পৌঁছে যাব। আজকেই করব, যাই ঘরে। এই বাড়া একটা বালের সাইকেলাম, বাড়া রাস্তায় বেরোলেই হাঁকবে আর আমার বাড়া বৌদির সাথে সেটিংটা ঘাটবে। বাড়া এই নিয়ে 13 বার সেন পড়ানো হয়ে গেল। সাধু কি করছিস? আর কোষ নাই ফাটা, এই বালের সাইকেলে সেন লাগাইছিলাম। अच्छा বুঝলি ফাটা, এই জ্যান্ত মাছ যদি বৌদিরে দেখাতে পারতাম তাহলে বৌদিরে কি করা করে ভাইজা খাওয়াইতাম। বুঝলি ফাটা, চলি আমি এখন। কই গো, শুনছো? এক গ্লাস জল দাও না। ঠাকুর এখনো বাজার থেকে আসে নাই। যত দোষ এই হাদু ঘোষ। বৌদি, তোমার লগে বাজার থেকে আমি সেরা মশাই নিয়ে আইছি। কি ব্যাপার, তুই এখন এখানে কি করছিস? বাগানে যাসনি? আমি বাগান দেখবো না ঘর দেখবো? দিল দিবানা বিন সজনে কি মানে না, তুই কি ভাবছিস হাদু কিছু জানে না। তোকে কিছু আমি দেখতে বলিছি? শুনি রাখ সাধু, ও বাগানও আমার আর ই বাগানও আমার। আহ, তুমি চুপ করো তো। ঠাকুরপো, দেখি তুমি কি মাছ এনেছো আমার জন্য। এ দেখো বৌদি। বাবা, কি বড় মাছ এনেছে। আমি কিন্তু ঠাকুরপো মাথা খাবো। আর কত মাথা খাইবি? আমার মাথা ওর মাথা আমার মাথা তো খাইছিস, আর কত মাথা খাইবি? তুমি চুপ করবে নাহলে প্রথমে আমি আমার মাথা গরম করব, তারপর তোমার গলার উপর পা তুলি ধরবো। এ কি এনেছো ঠাকুরপো? তুফানি তেল? কদিন ধরে বলছিলাম না বৌদি, কোমরে ব্যথা, ঠিকঠাক কাজ করতে পারছি না। এবার মাইকা তুফানি তেল, সাধু দেখাবে নতুন খেল। কি? মরণ মানে সংসারে ঠিকঠাক কাজকর্ম করে দিতাম এই আর কি।
সে আমার জানা আছে। মরণকালে মাকে কথা দিয়েছিলুম, আচ্ছা ভাই কোনো কষ্ট হতে দেবো না, তাতে আমার যা হয়ে যাক সর্বনাশ। তখন কি বুঝেছিল কি আসলে একটা মাছ, আর তোদের জ্বালায় আমার জীবন না পালায়। গলায় পা তুলে ধরবো বললুম, হয় নাই নয়, বুঝেছি একটু ভালো করে পিষি দিতে হবে। ফ্রিজের মাথায় কাঁচা কঞ্চিটা আছে, আনবো। চলো তো ঠাকুরপো, আমরা মাছ ভেজে খাবো। হ্যাঁ তুই খা খা, শুধু খা, তোর কত ক্ষুধা, তোর ক্ষুধার চক্করে না আমরা হয়ে যাই সুদা। বৌদি তুমি চলো, হাসবো আমি মাছ, থাকবে তুমি সাথে, লাগলে কিছু পটান করে দেবে হাতে হাতে। চলো। হ্যাঁ রে ভাই, এখনো তো তুফানি তেল লাগাস না, খেলতে শুরু করেই দিছি। শালা তোর যা ব্যবহার, হয় ইস্পার না ইউস্পার। হ্যালো, পুরুষ নির্যাতন কেন্দ্র? হ্যাঁ আমি সেই কাপুরুষ বলছি। আপনারা কোথায়? হ্যাঁ আমরা আপনার বাড়ির সামনেতেই আছি। হইবা তোদের আগে ব্যবস্থা, হইবা হইবা তোদের ব্যবস্থা, হইবা হইবা তোদের ব্যবস্থা আগে। পুরুষ নির্যাতন সহায়তা কেন্দ্র থেকে আসছি, আমার সাথে সিভিল ড্রেসের পুলিশও আছে। সাধু বাবু, এই যে স্যার, রেকর্ডটা করেছেন তো? ওপেন টু অল। তোরা শালা বুঝবি এইবার গেরা কর। আমাকে পাঠিয়ে দিন। আমি ভাসবো মাছ, তুমি থাকবে আমার সাথে। কেমন সাই দিলাম তোদের বাড়া ভাতে, তুই ফট রে। স্যার নিয়ে যান, নিয়ে যান। আপনাদের দুজনকে আমাদের সাথে যেতে হবে। অফিসার, এদেরকে নিয়ে চলুন। চল 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 চল। এবারের মতো ক্ষমা করে দাও। শালা আমার সাথে পাই তারা, এবার তোরা গাড় মারা। ভিউয়ার কি কেস, ভিডিও শেষ। প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আই এম ওয়েটিং হিয়ার। কি বলছো, সাবস্ক্রাইব বলছো।